আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম, চটপট রেসিপি, কোনো ঝামেলা নাই, কিছু নাই। আজকের ভিডিও হইছে তোমার ভাতের ভাপা পিঠা। অবশ্যই যাদের করে ঠান্ডা ঠান্ডা ভাত আছে, অবশ্যই আমার লাগে এরকম করে ফালাইন না, না ফালায় আমি যে সিস্টেমে করছি সিস্টেমে করে নিবেন, অনেক সাথে অনেক ভালো। তবে চলে না, 1 ঘন্টা করে নেই, বেশি কথা না বাড়াইয়া। আমি এখানে আমি এখানে কতগুলা ভাত নিয়েছি, দেখেন এগুলো হচ্ছে তোমার ঠান্ডা ভাত। ঠান্ডা ভাত বলতে আজকে 2 দিন ধরে পানি দিয়ে লাগছে, আমি সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। নিয়ে আসছে কি করছি, এখন একটা ব্লেন্ডার নিছি। এখন ভাত গুলা কিছু ব্লেন্ডার মধ্যে দিয়ে দিব, দিয়া এগুলা ব্লেন্ড করে নিব। আর যারা আমার লাগান জামাইয়ের টাকা পয়সা বাঁচাইতে চান, অবশ্যই সিস্টেমে করবেন, আপনাদের জামাইয়ের অনেক টাকা পয়সা বাঁচবে। কেন অত দামের চাল গুলা কিনে আইনে ভাত গুলা যে ফালাই দেয়, অনেকে কষ্ট লাগে। অল্প করে পানি দিয়ে দিব, দিয়া বিট করে নিব। ঠান্ডাতে দিয়ে দিছি, বিটটা করে নিব। ভাতটা বিট করা হয়ে গেছে। আর অবশ্যই দেখেন কতটুকু সফট হয়েছে বিট করাটা। অবশ্য আপনারা মনে মনে ভাববেন আজকে ভাত দিয়া কি করবে পাগল বেটি। অবশ্যই পাগল বেটি ভিডিওটা দেখবেন, কি করি না করি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। যেগুলা সেগুলো দিয়ে দিব। আমার ভাত গুলা ব্যান করা হয়ে গেছে। এখন স্বাদ মতন লবণটা দিয়ে দিব, দিয়া সবকিছু মিশিয়ে নিব। ব্যাটারটা কত সুন্দর হয়েছে দেখেন, এটা কে বুঝবে না এটা ভাতের ব্যাটার, একবারে মজার লাগানো হয়ে গেছে। পানিটা অল্প অল্প দিয়ে বিট করছি, ব্লেন্ডার করছি। আর কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে লাগিয়ে দিব, লাগিয়ে দিলে অনেকটা সফট হবে। আমার এটা লাগছিলাম, বলছিলাম কিছুক্ষণ পরে আসবো, অনেকটাই সফট হয়ে গেছে গা। আমি ছোট ছোট বাটি নিছি, এই যে বাটিটার মেজে এবার বসায় দিব। ছোট বাটি নিছি, আবার ছোট ছোট বাটির মেজে এই যে কাগজ, কেকের কাগজ দিয়ে দিছি। বাসায় লাইসেন্স নাই, যদি না উঠে হয়তো ফাঁসে যায় আমরা। দিয়ে দিছি, চুলার পার চলে যায়। চুলা আমাদের বাসায় দিচ্ছি, আমি ঢাকনাটা দিয়ে দিব। আমি এগুলো বাপে দিয়েছি, বাপটাও আসতেছে। তো বাপ দিয়েছিলাম, দেখেন অনেকটা ফুলে গেছে, মাশাআল্লাহ হয়ে গেছে। এটা আমি এখন নামায় ফেলাবো, নামবো করবো দেখ। আমার বাপের পিঠাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেন, কি বলবো, একদম নরম তুলতুলে, মানে কি গরু কলিজা যেরকম এরকম। এখন আমি খাইয়া বলবো আপনাদেরকে কিরকম হয়েছে দেখেন। সব বাদ দিয়ে যে বাপা পিঠা বানাইছি, এটা বলার বাইরে। খাবো, বিসমিল্লাহ। এমনি এমনি ওই যে বিদেশিরা খাদের নরম নরম ভাত দিয়ে কিরকম যেন জাপানিরা বিদেশিরা, এই সিস্টেমে অনেক মজা। আসলে বাইরে বললাম মিথ্যা কথা বলতেছে, সত্যি কথা বলতেছে, অনেক স্বাদ হয়েছে। অবশ্যই আপনারা এই সিস্টেমে ট্রাই করে দেখিয়া। আর লগে যদি কয়টা ময়দা দেন, তো ভাত একটু শক্ত, তো আমি তো ময়দাটা দেই নাই, আমি শুধু ভাত বেলান হয়ে দিচ্ছি। অবশ্যই কি পাইছে ভিডিওটা পুরোটা দেখবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন আছে ভিডিও দেখেন, লাইক শেয়ার করেন, একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও দেখেন যারা খাইতে চান অবশ্যই আমার কাছে চলে আসে। আসসালামু আলাইকুম।